তামাম দুনিয়াকে চোখের জলে ভাসিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ৪৫ বছর আগে প্রয়াত হয়েছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। দগদগের স্মৃতি বুকে নিয়ে বাঙালির দিন যাপন চলে আজও। তার চাহনি, ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসি, হাতের নাড়াচাড়া আজও বহন করে কোন এক অমোঘ ইতিহাস। উত্তম কুমারের শেষ বাংলা ছবি ওগোবধূ সুন্দরী, শুটিং চলাকালীনই হৃদরোগ, হাসপাতালে ভর্তি এবং অবশেষে মৃত্যু। ওই ছবিতেই উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়কে। ৪৫ বছর পরেও অভিনেত্রীর স্মৃতিতে তাজা সেদিনের স্মৃতি। এক্সক্লুসিভলি সেই গল্পই শোনালেন একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে। তো মহানায়ক উত্তম কুমার অর্থাৎ মৌসুমীর ভালোবাসার উত্তম কাকু সম্পর্কে ঠিক কি জানিয়েছিলেন, এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্কর সাথে। মৌসুমী জানিয়েছেন, উত্তম কুমারকে আমি উত্তম কাকু বলে ডাকতাম। আমার কাছে উত্তম কাকু মানেই সাদা কালোর উত্তম কাকু। আমার কাছে উত্তম কাকু মানে উত্তম কুমার আর সুচিত্রা সেন। উত্তম কাকু বললেই আমার মনে পড়ে তার ভবানীপুরের বাড়ি, মনে পড়ে গৌরী কাকিমার কথা, মনে পড়ে আমার শ্বশুর মশাই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল তার। একে অপরকে ভীষণ ভালোবাসতেন ওরা। এককালে প্রচুর যাতায়াত ছিল দুই বাড়িতে। এখনো মনে আছে, আমাদের যখন ওগোবধূ সুন্দরীর শুটিং চলছে তখন উত্তম কাকু আমায় একদিন ডেকে বলল, আমি হেমন্তদাকে দেখতে যাব। আমার মুখেই তিনি শুনেছিলেন আমার শ্বশুর মশাইয়ের শরীরটা ভালো নেই। আমায় বললেন, কালকে শুটিংয়ের পর আমি তোর সঙ্গে তোদের বাড়ি গিয়ে হেমন্তদাকে দেখে আসব। শুনে আমি তো ভীষণ খুশি। শ্বশুর মশাইকেও বললাম। তিনি আনন্দে আত্মহারা। আমায় বারবার করে জিজ্ঞাসা করতে লাগলেন, উত্তম সত্যিই বলেছে ও আসবে? আমিও ঘাড় নাড়লাম, কিন্তু কোথায়? উত্তম কাকুর ভার আমাদের বাড়ি আসা হলো না। মেনকা সিনেমা হলের পাশেই ছিল আমার শ্বশুর বাড়ি। ওর শেষ যাত্রায় আমাদের বাড়ির সামনে দিয়ে যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, বারান্দায় বাড়ির সবাই আমরা দাঁড়িয়েছিলাম। গলা ধরে গেল আমার শ্বশুর মশাইয়ের। কাঁদতে কাঁদতে সমানে বলছিলেন, এই রকম ভাবে চলে গেল। তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, আমি মরে গেলে এত লোক কি আসবে? সেদিন রাস্তায় ঠিক থেকে লোক হয়েছিল। এমনই ছিল ওর ক্যারিশমা। উত্তম কাকুর সঙ্গে আমার সব রকম আলোচনা হতো। আমায় ভীষণ ভালোবাসতেন, বকতেনও। আমার মনে আছে, ওগোবধূ সুন্দরীর শুটিংয়ে কিছু লোক আমার এবং উত্তম কুমারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছিল। আমি যখন জানতে পারি ভীষণ কষ্ট হয়েছিল আমার, কিন্তু ওরা পারেনি। কেন জানেন? কথায় আছে, সত্যমেব জয়তে। যারা সত্যকে বিশ্বাস করেন তাদের সঙ্গে খারাপ কিচ্ছু হয় না। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। বালিকাবধূর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার পর লাঞ্চের জন্য আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল উত্তম কাকুর বাড়ি থেকে। আমাকে লাল শাড়ি পরানো হয়েছিল। ভবানীপুরের বাড়িতে খাবার দাবারের কি সুন্দর আয়োজন হয়েছিল। বুড়ো কাকু মানে তরুণ কুমারও আমাকে ভীষণ ভালোবাসতেন। উত্তম কাকু যেখানেই আছেন
ভালো থাকুন। কিছু মানুষকে ভোলা যায় না, কখনো ভুলে যাওয়ার ইচ্ছেও হয় না। সত্যি উত্তম কুমারকে মৃত্যুর ৪৫ বছর পরেও আমরা ভুলতে পারিনি, আর ভবিষ্যতেও ভুলতে পারবো না। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।